আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদেরকে যেভাবে করতে বলছেন, যেভাবে চলতে বলছেন, যেটা মানতে বলছেন সেটাই হচ্ছে নিয়ম। আর আমরা নিজেরা পরিবর্তন করে যেটা করছি, যেভাবে চলছি, যেটা মানছি সেটাই হচ্ছে অনিয়ম। আর এই অনিয়ম করার ফলে আমরা প্রতিনিয়ত রোগী হচ্ছি, অসুস্থ হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একদল লোক আছে তারা সবসময় বলেন যে আল্লাহ রোগ দিছে, আল্লাহ অসুস্থ বানাইছে। আসলে আল্লাহকে সবসময় দোষারোপ করে চলছে। যে আসলে আল্লাহ তাআলা হচ্ছে নির্দোষ। মহান আল্লাহ নিজেই বলেছেন, আমি কারোর উপর জুলুম করি না, আমি নিজের কাছে নিজের জুলুমকে হারাম করে রেখেছি। তো আমরা প্রতিনিয়ত অনিয়ম করছি আর রোগী হচ্ছি, কিন্তু দোষারোপ করছি মহান আল্লাহকে। আবার অনেকে বলেন তো এটা যে আল্লাহ রোগ দিছে, আল্লাহই ভালো করবেন। আমি বলি আল্লাহর তো ঠেকা লাগে নাই যে তুমি অনিয়ম করবা, রোগী হইবা, আর আল্লাহ তোমাকে ভালো করবে। হ্যাঁ, অবশ্যই মহান আল্লাহ ভালো করবেন। যে তুমি অনিয়ম করছো, ভুল করছো, হ্যাঁ, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিয়মের মধ্যে চলে আসো। তাহলে মহান আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আপনাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। এখন আপনি খাওয়ার ক্ষেত্রে হালাল তৈয়ব খুঁজবেন না, আর্লি ঘুমাবেন না, ভোরে উঠবেন না, রোদে যাইবেন না, ঘাসে হাঁটবেন না, হ্যাঁ, হলকম পর্যন্ত খাইবেন, খাইবেন আর জমাইবেন। এই অনিয়মগুলো করবেন আর রোগী হইবেন, আর বলবেন যে আল্লাহ রোগ দিছে, আল্লাহই ভালো করব। না, এটা হবে না। আপনি আল্লাহর নিয়ম অনুযায়ী চলেন, খাওয়া দাওয়া করেন, সব কিছু লাইফ স্টাইল লিড করেন আল্লাহর নিয়ম মতো, অবশ্যই মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। মহান আল্লাহ আমাদেরকে ফিতরাত দিয়ে সৃষ্টি করেছে যে তোমাদের জন্য দুইটা রাস্তা, এটা সুস্থ থাকার রাস্তা, আর এইটা হচ্ছে ভালো থাকার রাস্তা। কিন্তু তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমার চয়েস, তুমি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারো। এই রাস্তা দিয়ে গেলে তুমি রোগী হইবা, আর এই রাস্তা দিয়ে গেলে তুমি সুস্থ থাকবা। এখানে মহান আল্লাহর কোনো দোষ নেই, মহান আল্লাহ আমাদের জুলুম করেন নাই, তিনি পুরোপুরি নির্দোষ। আমরা অনিয়ম করার কারণে রোগী হচ্ছি, অসুস্থ হচ্ছি, বিভিন্ন সমস্যায় পড়ছি। তো প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমাদেরকে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছেই আমার নাই। তো আমরা যদি নিয়ম মতো চলাফেরা করি, হ্যাঁ, আল্লাহর নিয়ম অনুসারে লাইফ স্টাইল লিড করি, তাহলে আমাদের রোগ হবে কেন? আমাদেরকে রোগী বানিয়ে, অসুস্থ বানিয়ে, আমাদেরকে শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহর লাভ কোথায়? আসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, হ্যাঁ, তবে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করে থাকেন, সেটা পুরাটাই আধ্যাত্মিক। অবশ্যই সেখানে আমাদের কোনো হাত নেই, সেটা কিছু সময়ের জন্য। ইনশাল্লাহ আল্লাহ আবার সেখান থেকে আমাদের উদ্ধার করেন।